এসি 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 ফিলিংস কি ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় যতগুলো টাকা দেখতে পারতেছেন, এই সবগুলো টাকা কিন্তু আমি ইউটিউব থেকে মাত্র তুলে নিয়ে আসলাম। না তোমার দেওয়া যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 83। তো বলতে পারেন যে আজকের এই ব্লগটা আমার লাইফের সবথেকে বেস্ট একটা ব্লগ, আমার জীবনের বেস্ট একটা ব্লগ হতে পারে। কারণ আজকে এই ব্লগে আমি আমার ইউটিউব থেকে ইউটিউব জার্নি 2 বছরের জার্নিটা করছি, 2.5 বছরের জার্নি, সরি 2.5 বছরের যে জার্নিটা করছি, এই 2.5 বছরের মধ্যে যে পরিমাণে কষ্ট করছি, আজকের এই কষ্টের ফসলটা আজকে আমি তুলতে যাবো ব্যাংক থেকে। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আসতেছে। ওই দিনটার জন্য কিন্তু অনেক কষ্ট করছি। যারা আমার আশেপাশে বন্ধু বান্ধব, ছোট ভাই যারা ছিল, আমার ফ্যামিলি ছিল, সবাই দেখছে যে আমি কতটা কষ্ট করছি। আর এই কষ্টের আজকে কি বলবো, মুখ দিয়ে কথা বলে বের হইতেছে না। তো এখন যাবো আর কি ব্যাংকে যে আমার টাকাটা তুলবো, দেন আপনাদেরকে বলতেছি যে কিভাবে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম এবং প্রসেসিংটা কিভাবে আসতেছে এবং কিভাবে কি সেটআপ মেটআপ করছি, মনিটাইজ অন করছি। ও আরেকটা কথা বলি, আমার কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মনিটাইজের আবেদন করছিলাম ইউটিউবে। দেন আমার 7 তারিখে মনিটাইজটা অন হয়েছে। এই ফেব্রুয়ারি 7 তারিখ থেকে আমার ব্যাংকে টাকা আসছে, মূলত 2 বারে টাকা আসছে, 2 মাসে টাকা আসছে। 2 মাসে আমি কত টাকা পাইছি এগুলো সবকিছু আজকে জানতে পারবেন। তো আগে ব্লগটা কিন্তু যারা দেখতেছেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে দিবেন। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে দিবেন। তো রোদের মধ্যে, এই ঠাডা রোদের মধ্যে একটুখানি কথা বলতেছি, যাই না গেছি। তো এখন আমরা যাবো ব্যাংকে। ব্যাংক যেহেতু আজকে শুক্রবার, ফ্রাইডে যেহেতু আজকে ব্যাংকটা বন্ধ, আমরা বুথ থেকে টাকা তুলবো। তো আমার কিন্তু টাকা আসছে কত, 21 তারিখ থেকে গুগল এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাই দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। আর আমি ইসলাম ব্যাংক থেকে টাকা, ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলাম। তো ওই জায়গায় আমার টাকা আসছে কয় তারিখে, 23 তারিখ, 22 তারিখ টাকা আসছে। তো এখন আমরা যাবো ব্যাংকে যে আমরা টাকাটা তুলবো। আর আপনাদেরকে বলতেছি যে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা আসছে সবকিছু আজকে বলবো। তো বাকি সব কথা আমরা আগে টাকা তোলার পরে বলতেছি। এখন আমরা যাই ব্যাংকে, দেন ব্যাংকে না সরি বলতে চাই, আগে টাকা তুলা আপনাদেরকে দেখাইতেছি যে কত টাকা তুলছি। লেটস গো। তো এই যে আমার সাথে আছে এখন হামিম। তো আমরা দুইজন যেতেছি বুথ থেকে টাকা তুলতে। তো যে পরিমাণে রোদ, এই রোদে আমরা দুপুরবেলা বের হয়েছি, বিকজ এখন কিন্তু মানুষ নাই, রাস্তাঘাটে মানুষ নাই। ফ্রাইডে যেহেতু সবাই নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে। আর এই ফাঁকে আমরা দুজন বের হয়েছি, টাকাগুলো তুলবো। আর কয় টাকা তুলছি এবং টাকাগুলো দিয়ে কি কি করবো সবকিছু বলবো আজকে। তো এখন যাই বুথে যাই টাকাটা তুলি। আর আমাদের বাড়ির পাশে কিন্তু বুথ, যার কারণে অনেকটা সুবিধা হয়েছে। আর অন্যান্য ব্যাংকগুলো কিন্তু অনেক দূরে, যেহেতু ইসলামী ব্যাংক আমাদের বাড়ির কাছে, তাই ইসলাম ব্যাংক আমরা খুলছি। তো এখন যাই আমরা বুথ থেকে টাকাটা তুলি। তো এই যে আমরা অলরেডি কিন্তু ব্যাংকের এটিএম বুথের সামনে এসে পড়ছি। তো এটা হলো আমার ব্যাংকের কার্ড। তো বলতে পারেন এটা আমার লাইফের একটা স্বপ্ন পূরণের মতন একটা ওইদিকে আশিকরা আছে, আশিকের বিয়ে নাকি। তো জীবনের স্বপ্ন পূরণ হতে চলছে, কারণ আমি ভাবছিলাম যে টাকাটা তুইলা এই জায়গা থেকে টাকাটা বের করবো। তো এখন যাই টাকাটা বের করে নিয়ে আসি। ভিডিও চালু আছে। Please sir. video ছাড়বেন নাকি? ছাড়া কোন দিকে? তাহলে দেখাই সব। আর কোনো কম দিছে নাকি আবার? ভাই ফিলিংস কি ভাই? আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পারতেছেন ভিতরে যে কতগুলো টাকা, এই সবগুলো কিন্তু আমার ইউটিউব থেকে তোলা হয়েছে মাত্র। তো এখন যাই, কনফার্ম করে নিতাম সবার কাছে এই পরিমাণ টাকা থাকতো। তো এখন যাই বাসায় যাই, আপনাদেরকে বলতেছি যে কিভাবে আমি এতগুলো টাকা পাইলাম এবং আমার হাতে কোন প্রসেসিং এই টাকাগুলো আসছে
তো এখন যা সবকিছু বিস্তারিত বলতেছি, আর এই যে কতগুলো টাকা আছে সবকিছু আজকে বলতেছি। তো এখন যাই বাসায়। দেখবো এবার তাই এই যে টাকা কি যে খুশি লাগতেছে। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব আব্বু মরে দেয় এই টাকাটা। আব্বু টাকা তুলে লইছি তো। এই যে টাকা না তোমার দেওয়া যাবে না। 2 hours later. আলহামদুলিল্লাহ এই জায়গায় যতগুলো টাকা দেখতে পারতেছেন, এই সবগুলো টাকা কিন্তু আমি ইউটিউব থেকে মাত্র তুলে নিয়ে আসলাম, সরি ব্যাংক থেকে তুলে আসলাম, বাট ইউটিউব আমাকে এগুলো টাকা পেমেন্ট করছে। তো এই জায়গায় কিন্তু আমার জীবনের প্রথম ইনকাম, বইলা প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ খুশি লাগতেছে এইগুলো টাকা আমার হাতে পায়া। আমি ভাই কখনো বুঝতে পারতেছেন আমার লাইফের, আমার জীবনের প্রথম ইনকাম কিন্তু ইউটিউব থেকে, তারপর এতগুলো টাকা। তো এই টাকাগুলো আমি কি করবো সবকিছু বুঝতে পারবেন। আর এই জায়গায় কত টাকা আছে এগুলা মানে ডিরেক্টলি বলা নিষেধ, ইউটিউব থেকে বলা নিষেধ, কারণ জানি না কি লিয়ে বলা নিষেধ। বাট আমি এখন এই টাকাগুলো কি কি করবো সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে যোগ করে বুঝতে পারবেন যে আমার ইউটিউব আমাকে কতগুলো টাকা দিল। তো এই জায়গায় আমার কিছু ঋণ আছে, মানে আমার বন্ধু বান্ধব কিছু টাকা পায়, ওদেরকে টাকা দিব, কিছু টাকা দিব যাতে কুরবানিটা সুন্দরভাবে দিতে পারে। তো আমার টাকা দিয়ে আর কি। তো আর কি কি যেগুলো টাকা আছে এগুলো দিয়ে ঘুরমো ফিরমো খামো দামো, ছোট ভাই বাদার আছে তাদেরকে খাওয়াইতে হইব। যে কেউ গেস করা পারে নাই কত টাকা হইবার আচ্ছা, পারে। এই জায়গায় যত টাকা আছে আপনারা একবার কাছ থেকে দেখেন, কাছ থেকে দেখেন যে এই জায়গায় কত টাকা আছে। এই এমন কথা থেকে এসি 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 তো এখন বলি যে এইগুলো টাকা আমি কিভাবে পাইলাম, আর আমি ইউটিউবে জানি এটা আমার কেমন ছিল, আর কয়দিন পরে কয় বছর পরে আমি টাকাগুলো পাইছি সবকিছু আজকে এখন বলবো। তো মূলত আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল ডিসেম্বরের মানে 2021 সাল, হ্যাঁ 2021 সালে ডিসেম্বরের 15 তারিখ থেকে আমি ইউটিউব চ্যানেল শুরু করছি। তো ওই দিন ছিল ইমনের জন্মদিন। ইমনের জন্মদিনে সব বন্ধু বান্ধব ছিল, ভাবছিলাম যে একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে। তো ওই দিন একটা ব্লগ করছিলাম, ব্লগ নাম্বার 1 ছিল, যারা আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন, সবার নিচে আছে ব্লগটা। তো ইমনের জন্মদিনে ওই ব্লগটা করছিলাম। তো সেই থেকে শুরু হয়েছে আমার ব্লগ করা। আজকে হলো প্রায় 3 বছরের কাছাকাছি, 3 বছরের কাছাকাছি। ও একটা কথা বলে নিই, আমি কিন্তু এর আগে আমার আরেকটা চ্যানেল ছিল এই নামেই, বাট ওই চ্যানেলে আমি সবগুলো ব্লগ আপলোড করতাম। বাট একদিন কোনো কারণে ওই ব্লগটা আমার স্ট্রাইক খাই, 3টা স্ট্রাইক খাওয়ার পর চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তারপরে আবার নতুন মানে আমি ভাবছিলাম যে ব্লগ টক কিচ্ছু করবো না, চ্যানেল যা আছে সব ডিলিট করে দেবো, আর কোনোদিন ইউটিউব চ্যানেলে আর ব্লগ টক করবো না। তো আবার বন্ধু বান্ধব অনেক ফেরা দিয়েছিল যে একটা চ্যানেল খুল, যেহেতু আমরা ঘুরবার যাই তুই স্মৃতি হিসেবে ব্লগ টক করিস। তো তারপরে কিন্তু আমার এই চ্যানেলটা খোলা হয়। দেন আমার ওই চ্যানেলে যতগুলো ভিডিও ছিল আবার এই চ্যানেলে আপলোড করা হয়। দেন হুট করে একদিন কাপাসিয়া যায় রাব্বি বাসায় বেড়াইতে যাই, এই সুন্দরী রাব্বি, তো ওর বাসায় বেড়াবে যাই। ওই দিন একটা বিয়া বাড়িতে কতগুলো হিজলা হয়েছিল, ওইটা নিয়ে ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম। তো ওই ব্লগটা ভাইরাল হয়ে যায়, আর ওই ব্লগ থেকে আমার এইগুলো টাকা আসে। তো এটা কিন্তু আমার 1 মাসের পেমেন্ট না, এটা কিন্তু আমার 2 মাসের পেমেন্ট, 2 মাস যোগ কইরা তারপরে এই পেমেন্ট গুলো পাইছি। আর $100 হইলে মিনিমাম $100 আপনি উইথড্র করতে পারবেন, $100 নিচে কোনো টাকা উইথড্র করা যাইব না। তো যারা যারা ভাবতেছেন যে ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, তো তাদের কি বলবো আর নাই মাদান, খালি শেয়ার হবে না ইউটিউবে প্রচুর টাকা নেড়ে মিজান। অবশ্যই কি কস মিজান কস না কে। ঠিক। তো এখন এই টাকাগুলো দিয়া আগে আমার ঋণটা শোধ করি, তাহলে শান্তিতে ঘুমাই পারবো। আমি কিন্তু কালে সারা রাত ঘুমাই নাই, 5টা বাজে ঘুমাইছি, কারণ খালি চিন্তা করছিলাম যে কখন টাকাটা আইব, কখন টাকাটা তুলমু। ইউটিউব থেকে কিন্তু 21 তারিখে টাকা পাঠাই দেয় বাংলাদেশ ব্যাংকে, আর 21 তারিখ থেকে ভালো কথা একটা কথা কয়ে রাখি যে আপনারা কোন ব্যাংকটা সবচেয়ে বেশি ইউজ করবেন। তো আমি কিন্তু ইউটিউব অনেক গাড়ি করার পর আমার কাছে একটা ব্যাংক সব থেকে বেস্ট লাগছে, এটা হলো ইসলামী ব্যাংক। এছাড়া অন্য ব্যাংক আছে যারা আপনারা ইউজ করতেছেন, আপনাদের কাছে ভালো লাগতেই পারে, বাট আমার পার্সোনাল ভাবে ভালো লাগে আমার ইসলামী ব্যাংক, কারণ ইসলামী ব্যাংকে ডলার রেট একটু বেশি দেয়, প্লাস টাকাটা দ্রুত আপনার হাতে এসে পড়বো। 21 তারিখে টাকা পাঠাইছি, আমি 22 তারিখে টাকা পেয়ে গেছি, বাট আমি মেসেজ কিছু পাই নাই, দেখি নাই মেসেজ। পরে ব্যাংকে যোগাযোগ করার পরে শুনি যে আমার টাকাটা 2 দিন আগে এসে পড়ছে। তো যাই হোক, বহুত কথা বলে ফেলছি, টাকা না গুণা নিষেধ, দেখাও নিষেধ, গুণাও নিষেধ, দলাও নিষেধ, শুধু আপনার হিসাব করতে পারবেন কোনটা আমি টাকাগুলো কি করতেছি, কত টাকা আছে অবশিষ্ট, এটি সবকিছু যোগ করার পরে
যেন আপনারা জানতে পারবেন যে এই জায়গায় কত টাকা আছে। আর ক্যামেরাম্যান কিন্তু খুবই কষ্ট করতেছে, একটু ঘুরে তোমার জায়গাটা দেয় না থাক ভাই। গাইমা পুরা শেষ, কারণ প্রচন্ড রোদ, জানা বাংলাদেশে কি পরিমাণে রোদ চলতেছে, গরম চলতেছে। তো আরেকটা কিন্তু খুশির খবর আছে, ওইটা নিয়ে একটা ব্লগ করবো দ্রুত, কিন্তু ব্লগটা আসতেছে। এই ব্লগটা দ্রুত সবাই শেয়ার করে দেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। এরপরে কিন্তু আরো ধামাকাদার অনেক ব্লগ আসতেছে। এখন বাকি কথা বলতেছি যে টাকাগুলো কোথায় ভাঙ্গি আপনারা দেখেন এখন। তো এই যে টাকা নিয়ে আসতে পারলাম না, আর এই যে দর্শক হাজির। আমার সালামি দাও নাই। রুদরিত গেছে কবে তেমন সালামি চাস, আর এটা তো কালকাতে ঘুরতেছে ঠান্ডা খাওয়ার লিগে, ঠেয়া দিয়ে আবার আইছে। তো এই যারা খাদক এরা এরা দেখবে ট্রিক দিছিলাম, জিয়ান কিন্তু যায় নাই। আমি যে টিয়া পাইছি তোর আমার দোয়া করছস। আলহামদুলিল্লাহ। এই যে খাওয়ার জন্য সব হাজির। আমিও কিন্তু পাই নাই ভাই। ওই ওরা খাওয়াইছি না, আমি আসছিলাম না ভাই। তো তুই কি কি বলছিস টিয়া তুলছে এলে খাইতে খাইতে ভাই গতবার আমি আসছিলাম ভাই। এটা রাইয়া দাও সুন্দর করে। গতবার আমি আসছিলাম। তোরা যদি বেবেক করলে যাস গা তাহলে লস খাবি, তাইলে বুঝলাম। তখন চালা করতে আমরা সে আপোষে রাইয়া দাও। এগুলার বলদ বানাইতে এগুলা বলদ বানাইতে এগুলা না তখন চালা করতে এগুলার বলদ বানাইতে আরে টেরাই দাও তুমি নিজেরটা নিজে খরচ করুন বুঝছ না। আচ্ছা তাইলে আবার ভাই এগুলো একদম বেশি হয়ে যায়। একটা দামের চকলেট কিনা না ভাই। কত খাওয়াই ভাই একটা দামের চকলেট। খাবি চল খাবি মিষ্টি খাওয়াই দিবি চকলেট, ঠিক আছে। আর কিন্তু ঠান্ডা মান্ডা হইব না, আচ্ছা ঠিক আছে। পাওই তো ভাই। ওর তো আমি 1 লিটার ঠান্ডা ভাই কালকে হইছে সাইকেল রেসিং এ হারছে, কইছে 1 লিটার ঠান্ডা দিব, বাট দিল না আমার ঠান্ডা। কেমনে তুমি খাওয়াবে আমারে? হ্যাঁ তুমি খাওয়াবে না আমি কেমনে খাওয়াবো, হারছে কেডা 20 সেকেন্ড বেশি 20, আমি কইছি 5 মিনিটের ভিতরে তুই বলি রে, তাহলে 20 সেকেন্ড কিলো বেশি হলো। লাস্ট একটু দেখা করে বল। হ্যাঁ মারছত নাকি? তো আমরা এই জায়গায় টাকা গুনতেছিলাম, একটু থামলে ছবি তুলছিলাম। তো বাইরে প্রচন্ড গরম, হালকা বিকাল হোক দেন আমরা বের হচ্ছি, সন্ধ্যা একটু হালকা বিকাল হোক, রোডটা একটু কমুক দেন আমরা বের হচ্ছি। সুই ধরন লেবি নেই। ছবি তুলন যাও, তোমার লাগে তুই আমার লাগে একসাথে দেখা করবি না। আল্লাহ আমি তোমার লে পারিছি কই। এরা মনে হয় বসে তাইলে পানি দেবি নেই একটু সুই। কইয়া পড়ছে বাইতে বসে। চুপ কইয়াছিলাম আমরা, লাইনে দেখলে এলে আইলাম। আমি কইয়াছিলাম তাহলে ভাই এই ব্যাগে গেছিল না তুই জানছি কেমন ব্যাংকে গেছিলাম, তুই জানলি কেমনে? চেক করছে। আমি দুবার দেবে এলে চেক করছে। না একটু বিকাল হোক দেন আমরা বের হচ্ছি। পরে তো না তো তুই কি লিগা সুই ধরে দিবেন ভাই সাড়ে চাপ। ছবি টবি নিষেধ। আমি জিহান সিয়াম হামিম মিজান তো গেল গা, আর কেউ না এরে। তো আগে আমি আর এই বল এরিয়ার বাইরে, বাই বাই টাটা বাই বাই। তো এই জায়গা থেকে 5000 টাকা দিলাম বাসায় কুরবানির জন্য, আর এখন এই 500 টাকা দিলাম আমার বড় বাইরে। তাহলে কত টাকা গেল হিসাব করেন, 5500 টাকা গেল গা। আর বাকি কয় টাকা আছে দেখা যাচ্ছে পরে। 2 hours later. তো মাত্র কিন্তু আমি বাসায় চলে আসলাম, আর আপনাদেরকে বলছিলাম যে আমি কয় টাকা পাইছি, এবং এটা কিন্তু ডিরেক্টলি বলা যাবে না, ইউটিউবের একটা আছে নোটিশ আছে, কারণ ডিরেক্টলি বললে আমার আইডি চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে বা ব্যান করে দিতে পারে। তো যার কারণে আমি বলছিলাম যে আমি কয় টাকা খরচ করি এগুলো আপনাদেরকে বলবো, আর আপনারা হিসাব করবেন, দেন আপনারা বুঝতে পারবেন যে আমি ইউটিউব থেকে কয় টাকা পাইছি। তো আজকে বিকালবেলা যখন বের হয়েছে তখন সাথে কিন্তু অনেক পোলাপান ছিল, যার কারণে আমি সুন্দরভাবে ব্লগ করতে পারি নাই আর আপনাদেরকে দেখাইতেও পারি নাই। তো সেই জন্য বাসায় আসলাম, একা আসলাম। এখন আপনাদেরকে বলবো যে আমি কয় টাকা কোথায় খরচ করছি আপনারা নোট করেন, দেন কমেন্টে জানান যে আমি কয় টাকা পাইছি। তো আমি সর্বপ্রথম বাসায় এসে দেখতে পাচ্ছেন যে আব্বার কাছে টাকা দিছি। তো ওই জায়গা থেকে আমার ফ্যামিলির জন্য আমি 5000 টাকা রাখছি, 5000 টাকা আম্মুর হাতে দিছি, দেন আব্বু দিছি 500 টাকা, আর ভাইয়ারে দিছি 500 টাকা, আর আমার এক বন্ধু আমার কাছ থেকে কিছু টাকা পাইতো, 4000 টাকা পাইতো, তার বন্ধুরে দিছি 4000 টাকা। তো আর আমার কাছে এখন বর্তমান অবশিষ্ট আছে 4500 টাকা। তো এখন আপনারা হিসাব করেন যে আমার কাছে আমি ইউটিউব চ্যানেল থেকে কয় টাকা পাইছি, আর অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন মেবি আমার কিছু বন্ধু বান্ধব আসতে পারে, ট্রিট চাইতে আছে, তো বন্ধু বান্ধবের ট্রিট দিমু। জীবনের আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে যেমন একটা স্বপ্ন পূরণ হইলো আমার, যে নিজের জীবনের প্রথম একটা ইনকাম আমি নিজে ইনকাম করে আমি টাকাটা বাসায় দিতে পারছি, এটা একটা স্বপ্ন পূরণ। আরেকটা স্বপ্ন পূরণ খুব শীঘ্রই আসতে চলেছে, হয়তো বা এটা কুরবানি ঈদের পরে বা কুরবানি ঈদের আগে, এমন হতে পারে কালকে। তো সবাই দোয়া করবেন। অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কারো সমস্যা হয়ে থাকে চ্যানেল ইউটিউব থেকে টাকা আসতেছে না, মনিটাইজের ঝামেলা বা গুগল অ্যাডসেন্সের ঝামেলা,
তারা আমাকে মেসেজ করবেন। আমার পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন লিঙ্কে পেজ দেওয়া আছে, পেজে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ যতদূর পারবো চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। এখন আজকে এই ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানাইবেন কিন্তু কত টাকা ইনকাম করছি, সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। তো দেখেন কি পরিমাণে গরম, খালি একটু ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি। এই যে ফ্যানটা বন্ধ করে ভিডিও করতেছি, যার কারণে ঘাইমে গেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। টাটা।